মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের মধ্যেই বাংলার ফুটবলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মৌস্বাক্ষর করল ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি। তৃণমূল স্তরে বাংলার ফুটবলের উন্নয়নে ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ যৌথভাবে কাজ করবে। ঐতিহাসিক চুক্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মৌস্বাক্ষরিত হয়। টেকনো ইন্ডিয়ার তরফে উপস্থিত ছিলেন সত্যম রায়চৌধুরী। ম্যান সিটির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন ম্যানচেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি জার্সিও উপহার দেওয়া হয়েছে। জানা গিয়েছে, টেকনো ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে একটি ফুটবল স্কুল খুলবে ম্যান সিটি। ওই স্কুলটি হবে কলকাতায়। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা ওই স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো এবং প্রথম সারির প্রশিক্ষকদের কাছ থেকে খেলা শেখার সুযোগ পাবে। এটাই ভারতের প্রথম ফুটবল স্কুল। দক্ষিণ এশিয়ায় ম্যানচেস্টার সিটিরও প্রথম পদক্ষেপ। ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে, কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার 3টি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ: ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। আরও অনেক ক্লাব আছে। আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করলো। কিছুদিন আগে ম্যানচেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া। সেই চিঠিতে অনুরোধ করা হয় ক্লাবের লন্ডন অফিসে যাওয়ার জন্য এবং সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকার জন্য। ওই চিঠিতে কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়নের বিষয়ে জানানো হয়। এই বিষয়গুলি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়টি যে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে তা ওই চিঠিতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সময়ের অভাবে মুখ্যমন্ত্রী ম্যানচেস্টার সিটির লন্ডন অফিসে যেতে না পারলেও মঙ্গলবার শিল্প সম্মেলনে এশিয়া সিটির প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করেন। এই মুহূর্তে ইউরোপীয় ক্লাব ফুটবলে সাফল্যের বিচার করলে একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয় সিটির নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের মধ্যেই বাংলার ফুটবলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মৌস্বাক্ষর করল ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি। তৃণমূল স্তরে বাংলার ফুটবলের উন্নয়নে ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ যৌথভাবে কাজ করবে। ঐতিহাসিক চুক্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মৌস্বাক্ষরিত হয়। টেকনো ইন্ডিয়ার তরফে উপস্থিত ছিলেন সত্যম রায়চৌধুরী। ম্যান সিটির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন ম্যানচেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি জার্সিও উপহার দেওয়া হয়েছে। জানা গিয়েছে, টেকনো ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে একটি ফুটবল স্কুল খুলবে ম্যান সিটি। ওই স্কুলটি হবে কলকাতায়। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা ওই স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো এবং প্রথম সারির প্রশিক্ষকদের কাছ থেকে খেলা শেখার সুযোগ পাবে। এটাই ভারতের প্রথম ফুটবল স্কুল। দক্ষিণ এশিয়ায় ম্যানচেস্টার সিটিরও প্রথম পদক্ষেপ। ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে, কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার 3টি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ: ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। আরও অনেক ক্লাব আছে। আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করলো। কিছুদিন আগে ম্যানচেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া। সেই চিঠিতে অনুরোধ করা হয় ক্লাবের লন্ডন অফিসে যাওয়ার জন্য এবং সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকার জন্য। ওই চিঠিতে কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়নের বিষয়ে জানানো হয়। এই বিষয়গুলি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়টি যে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে তা ওই চিঠিতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সময়ের অভাবে মুখ্যমন্ত্রী ম্যানচেস্টার সিটির লন্ডন অফিসে যেতে না পারলেও মঙ্গলবার শিল্প সম্মেলনে এশিয়া সিটির প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করেন। এই মুহূর্তে ইউরোপীয় ক্লাব ফুটবলে সাফল্যের বিচার করলে একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয় সিটির নাম।